নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার কিন্তু সকালবেলা দেখতে পেয়েছো পুজোটা হয়ে গেছে। পুজোটা অনেকক্ষণ আগে দিয়েছি, কিন্তু তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো টুজো দিলাম, দেওয়ার পর একটু টুকটাক কাজ করলাম, কাজ টাজ করে কয়েকটা ভাত খেয়ে নিয়েছি। আর সকালবেলা কি রুটি বা ম্যাগি চাউমিন এগুলো না খেলে শুধু চা দিয়ে মানে বিস্কুট টিস্কুট দিয়ে খেলে কিন্তু আমার খিদে পেয়ে যায়। 10টা সাড়ে 10টা বাজলে কিন্তু ইচ্ছে করে কয়টা ভাত খাই, তো তার জন্য। আর এই কয়দিন ধরে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে, কারণ কি তক্ষের বাবা মানে টিফিন নিয়ে যাচ্ছে, তো তার জন্য তো রান্না তো হয়ে গেছিলো। তো এখন কী করলাম, পুজো টুজো দেওয়ার পর কয়েকটা ভাত খেয়ে নিয়েছি। তো দেখতেই পেয়েছো কী দিয়ে খেয়েছিলাম। আর এখন একটু বসলাম, বাকি কাজ আছে, অনেকগুলো বাসন ধুয়ে রেখেছি, সেগুলো রোদের থেকে আনতে হবে, শুকাতে দিয়েছি। এনে এবার গুছগাছ করতে হবে, তারপর আবার ছেলেকেও আনতে যেতে হবে। অনেক কাজ, সারাদিন যদি কাজ করি না, কাজের কোনো অন্তই থাকে না, অনেক কাজ থাকে। কিন্তু জেনে বুঝে কখনো আবার কাজ না করে বসে থাকি, কত করব বলো, শরীরটাও ক্লান্ত লেগে যায় মানে কাজ করতে করতে। তার মধ্যে এই দুই ছেলেকে নিয়ে আর পারা যায় না, ছোটো ছোটো তো আরও দুষ্টমি শিখছে এখন। এই যে দেখো কী করছে, দেখো দেখছো, ক্যামেরাটা অন করেছি বলে একদম ধুম ধুম করে ওই দিক থেকে এদিকে চলে এসেছে। ও মানে ও বুঝতে পারে যে আমি ওকে দেখাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে, দেখো দেখো এর নমুনা দেখো, কত রকমের নমুনা জানে, কত নমুনা করতে জানে। তাই কি কি ও কিন্তু এখন বুঝতে পারছে যে আমি ক্যামেরাটা ওর দিকে মানে রেখেছি, অন করে রেখেছি, তার জন্য এরকম করছে। দেখো কি হয়েছে, হ্যাঁ কি মা, পড়ে যাবে না, পড়বো না, এখান থেকে পড়বো না, পড়বা কি না, পড়বা না। এই অবস্থা, ছোটো সোনাকে নিয়ে সারাদিন কিন্তু এইভাবে কেটে যায়। আর মানে অনেক দুষ্টুমিও শিখেছে, এটা ওটা সব কিছু ফেলে দেয়, তো তার জন্য। হ্যাঁ, তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। কয়দিন আগের একটা পুরানা বেড কভার ছিল, তো সেটাকে ভাবলাম আজকে একটু বার করে ওই মানে বালিশের কভার দুটো বানাবো। কারণ সাইডগুলো তো পুরো ভালোই ছিল, মিডিলটা মানে ফেটে গেছে, তো তার জন্য আজকে ভাবলাম যে একটু কেটে কুটে একটু মানে কাজে লাগিয়ে নিই। তো সেটা ভেবেই কিন্তু মানে বার করেছি শোকেস থেকে, ভালোই, এত কিন্তু কালারও যায়নি, তো তার জন্য ভাবলাম যে এনে নষ্ট করার থেকে এটাকে একটা মানে কাজে লাগিয়ে নিই। তো আমার মানে বালিশের কভারটা, ভিতরের কভারটা ফেটে গেছে, তো তার জন্য ভিতরে কভার বানাচ্ছি, মানে বালিশটা ভিতরে দিয়ে ভালো করে ফিটিং করে তারপর এখন সিলিয়ে নিচ্ছি। আর একটা কোল বালিশের কভার বানাবো, কোল বালিশের কভারও একটাই আমার, তো ওটা মানে কি মানে ফেটে গেছে, তো তার জন্য দুটো বালিশের কভার করব। আর তো তার জন্য আর কি বালিশের কভারগুলো সিলিয়ে নিচে, দেখতেও বেশ ভালো লাগে। আর ফাটা টাটা যদি মানে থাকে না, দেখতেও ভালো লাগে না। আর সময়ের অভাবেও কিন্তু এটা এতদিন ধরে সিলানো হচ্ছিল না। এদিকে দেখো বন্ধুরা, আজকে আমি আবার গোপুসোনাকে ভোগ লাগিয়েছি, আপেল দিয়ে দিয়েছি, আর ওকে স্নান টান করিয়ে সুন্দর করে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। কারণ কি আজকে ওর মা নেই, মানে আমার যা নেই ঘরে, তো তার জন্য আমি আজকে ওর মানে যা কর্তব্য তো সেটা করলাম আর কি। আমি বম্মা হয়ে আজকে ওকে ভোগ টোগ দিয়ে সুন্দর করে স্নান টান করিয়ে কাপড় মানে চেঞ্জ করে দিয়েছি। তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এদিকে দেখো চলে আসলাম বাসন নিতে। এই যে বললাম না সকালের বাসন, এই যে দেখো কত বাসন জমেছে, সবগুলো ধুয়ে টুয়ে রেখেছিলাম। আর এই যে দেখো এইভাবে রোদ্রে বাইরে রেখে দিলে কি সুন্দর জল ঝরে যায়, দেখো একদম শুকনা হয়ে গেছে। আর কোনো জলের কোনো চিটচিটে কিন্তু কোনো ভাব থাকে না। তার জন্য কিন্তু আমি এইভাবে করে জলের মানে রোদ্রের মধ্যে বাসন টাসনগুলো শুকিয়ে রাখি। দেখো সব বাসনগুলো হাতে নিয়ে নিয়েছি, এখন ঘরে নিয়ে সব বাসন টাসনগুলো রেখে দেবো। অনেকগুলো বাসন, দেখো কত বাসন। আর এদিকে দেখো ছোটো সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর মানে গোপালকে ভোগ লাগালাম। এখন বাসন টাসনগুলো রাখবো। অনেক কাজ থাকে জানো তো, সারাদিনে কাজের কোনো অন্ত নেই, অনেক অনেক কাজ থাকে। আবার একটু পরে রেডি হয়ে যেতে হবে আবার ছেলেকে আনার জন্য।
আর এই ভর দুপুরবেলা জানো তো একদম মানে যেতেও ইচ্ছে করে না, না গেলে তো হবে না, যেতে তো হবেই। ওর ছেলে কখনো কিন্তু বলে দেয় যে আমি একা চলে আসবো, তুমি যেতে হবে না, কিন্তু ও বললে কি আমি কি না যেয়ে আর পারি? তো এত তো আর বড় হয়নি, মাত্র ক্লাস 4-এ পড়ে, যেতে তো হবে, তো যাই আর কি। তো আজকেও যাব, এখন বাজে পুরো 12টা, আর 1 ঘন্টা পরে আমি বার হয়ে যাব, 1টার দিকে বার হয়ে যাব। একটু তাড়াতাড়ি করে চলে যাই, কারণ কি কোনো ভরসা নেই, একা চলে আসবো মানে বলে। তো একদিন কিন্তু চলেও এসেছিল অনেক দিন আগে, তো ভাবি একটু 10 মিনিট আগেই চলে যাই, 10 মিনিট ছুটি দেওয়ার 10 মিনিট আগে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, যাতে বার হয়ে না চলে আসে। তো আমি কিন্তু 5 মিনিটও যদি কখনো তো লেট হয়ে যায়, যদি লেট হয়ে যায় তখন কি করে, ওই অন্য মানুষ থাকে তো আমাদের এই দিকেরে, তো ওদের সাথে চলে আসে, তো এমন একটা করে। তো তার জন্য কিন্তু আমি সবসময় ঘরের কাজ ফেলে রেখেও একটু তাড়াতাড়ি করে গিয়ে যাতে দাঁড়িয়ে থাকবো, তাও মানে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করি। এদিকে দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম এখন আবার ওই বাইরের থেকে কাপড় নিতে। আর আমার কাপড় মেলার মানে ডিজাইনটা দেখো, কিভাবে আমি কাপড় মেলি। ওই টিনের উপরে কাপড় মেলতে হয়, কারণ কি কাপড় মেলারে একদমই জায়গা থাকে না, তো তার জন্য এইভাবে করেই আমি কাপড় মেলি। দেখো কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও যায় এইভাবে টিনের মধ্যে মেলে দিলে। আর দেখো এই যে ছোটো সোনার প্যান এটা পড়ে গেছিলো, কিন্তু এই যে কোমরটা একটু ভিজা, শুকায়নি এখনও, কোমরটা ঘরের ভিতরে মেলে দেব। সোজা চলে এসেছি এখন তোমাদের সামনে রাতের বেলা, রাতে রান্নাবান্না করব। তো সকালবেলা যা রান্না করেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে, আর এখন আবার রান্না করব। তকসা বাবা ডিম নিয়ে এসেছে, এদিকে দেখো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে। তো ডিম আলু সিদ্ধ টিদ্ধ এগুলো ছুলে টুলে তারপর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু একদম মাংসর মতো করে মানে ডিম তরকারিটা করব। পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু পেস্ট করে তারপর ডিমটা সিদ্ধ করে মানে কষিয়ে ভালো করে বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে মশলা করে ডিমের তরকারি খাই না, তো আজকে সেভাবে করে মাংসর মতো করেই কিন্তু ডিমের তরকারিটা করেছি। তো আর এদিকে দেখো ফাইনালি আমার ডিমের তরকারিটা কিন্তু হয়েই গেছে। আর বেশি মাখা করব না, একটু ঝোল করেই রাখবো, কারণ কি ডাল ছিল না, তো তার জন্য ঝোলে নামিয়ে নিয়েছি একটু মিট মশলা দিয়ে। আর দুটো কাঁচা কলা ছিল, সেটাকে বয়েল করে নিয়েছি, তো তার জন্য। আর পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন বেসন টেসন দিয়ে মেখে টেকে বড়া করে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না কিন্তু এতটুকুই, ডিমের তরকারি আর কাঁচা কলার বড়া। তো কাঁচা কলার বড়া কিন্তু এইভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেসন দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালোও লাগে, নিরামিষ কিন্তু ভালো লাগে না, পেঁয়াজ দিলেই ভালো লাগে। তো আজকে ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। আর তো সেটাই, আর যারা নতুন দেখছো ভিডিওটা, তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর যে বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছো পাশে রয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় আমি তোমাদেরকে আমার পাশে পাবো। তো আজকের জন্য এতটুকু রইলো, টাটা।